नमस्कार दर्शक बंधुरा ट्रू साइंटिफिक एस्ट्रोलॉजी यूट्यूब चैनेले आपनादेर प्रत्येकके वेलकाम जानाच्छि। आजकेर এই आध्यात्मिक और ज्योतिष विज्ञान सम्पर्कित आलोचनाय आमरा कथा बोलबो गीतार एक अमूल्य शिक्षा निये। अहंकार छाड़ा ईश्वरे विश्वास रेखे जे जीवन काटाय भगवान ताके किन्तु भालोबासेन। एखाने शुधु धर्मीय शिक्षा नय बरং ज्योतिषशास्त्र ग्रह नक्षत्र वैज्ञानिक दृष्टिकोण थेकेও बोझार चेष्टा करब मानुषेर अहंकार कोथा थेके आसे, किभाबे सेटा नियंत्रण करले जीवने शांति आसे और ईश्वरे भरसा राखले केन भगवानेर कृपा सहजेई मेले। भिडियोटा शुरू करार आगे बोलबो स्क्रिने जे नाम्बार देखते पाच्छेन ओटा आमादेर कन्सालटेशन नाम्बार। হোয়াটসঅ্যাপে बुकिंग करे आपनारा अनलाइनेই कन्सालटेशन करते पारेन। डिटेल प्रेडिक्शन पाबेन, जा जा प्रश्न आछे कोनो एदिक ओदिक नय, समस्त प्रश्नेर उत्तर पाबेन। अनेकेई कराच्छेन, तबे बुकिंग मास्ट, बुकिंग करे तबे आमादेर संगे जोगाजोग करबेन। एबं अवश्य किन्तु जारा कन्सालटेशन कराते पारछेन ना तादेर उद्देश्ये बोलबो आपनारा आमादेर 59 टाकाय फ्री मेम्बारशिप निते पारेन। 59 टाकाय मान्थलि एकटा मेम्बारशिप निले मासे रेगुलाराइज भित्तिते आपनारा पूजा पाठ विधि तिथि नक्षत्र कोन डेटे कोन उपाचार करबेन समस्त किछु किन्तु जेने जाबेन। एबं आपनादेर यदि कोनो समस्या हय मासे सेगुलो आमादेर संगे किन्तु एकबार करे मान्थलि डिसकाशन करते पारबेन। হোয়াটসঅ্যাপ করে সেগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই কিন্তু বলবো ট্রানসিট ভিডিও অবশ্যই আপনারা কিন্তু পাবেন। যে কোনো ইম্পর্টেন্ট ট্রানসিট হলে তার মেম্বারশিপ ভিত্তিক ভিডিওগুলো আমরা কিন্তু দেবো। এবং আপনারা যে ভিডিও চান, যে ভিডিও আপনাদের খুব প্রয়োজন আছে, যেটার ওপর ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন সেগুলো কিন্তু জানালে হোয়াটসঅ্যাপ করে আমরা কিন্তু সে বিষয়ে ভিডিও প্রোভাইড করব। হ্যাঁ, যেখানে ছিলাম প্রথমেই गीता श्लोकेर आध्यात्मिक व्याख्याटा एक बार करे नेওয়া যাক। যেটা আমাদের টপিক ছিল অহংকার ছাড়া ঈশ্বরে বিশ্বাস রেখে যে জীবন কাটায় ভগবান তাকে কিন্তু ভালোবাসেন। তাহলে গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন অহংকার, ইগো এই দুটি জিনিস কিন্তু মানুষের সর্বনাশের মূল কারণ। ব্যাপারটা কি একটুখানি শ্লোকটাকে বলে দিই, প্রথমে বুঝতে সুবিধে হবে। যখন মানুষ ভাবে আমি কর্তা, সব আমার শক্তি, আমি ভগবান, আমার কর্মেই সব কিছু হচ্ছে, এখানে আমার ঊর্ধ্বে কেউ নেই, একটা দম্ভ, ক্রোধ, ইগো কাজ করে, তখন সে কিন্তু ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোতে থাকে। কিন্তু যে মানুষ ভাবছে বা যে ব্যক্তি ভাবেন আমি শুধু একটি যন্ত্র, কর্তা একমাত্র ঈশ্বর, সে ভগবানের কিন্তু প্রিয় হয়ে ওঠে। এখানেই শিক্ষাটা হলো অহংকার ত্যাগ মানেই আপনার আত্মার কিন্তু মুক্তি। শুধুমাত্র গীতায় শ্লোক জাস্ট থাকবে, আপনি গীতা একটা পাঠ করবেন তাতে নয়। গীতার যে শ্লোকগুলো রয়েছে আপনাকে কিন্তু ভেতর থেকে বুঝতে হবে। আমি একদম চলিত ভাষাতে একদম অ্যাস্ট্রোলজি ভিত্তিক করে এই ভিডিওটাকে বানিয়েছি, আপনারা শুনলে বুঝতে পারবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। এখন অবধি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন। টপিকে ফিরে আসছি। অ্যাস্ট্রোলজিতে অহংকারের উৎসটা কোথা থেকে হয় এটা আগে আমাদের জানতে হবে। প্রথমে তো আমরা গীতা শ্লোকটা পর্যালোচনা করলাম, এবার দেখব জ্যোতিষশাস্ত্রে অহংকারের উৎসটা কোথা থেকে হয়। জ্যোতিষ মতে অহংকার প্রধানত আসে সূর্য, মঙ্গল এবং রাহুর অবস্থান থেকে। এটা কিন্তু তিনটে প্ল্যানেট আমি কি বললাম, সূর্য, মঙ্গল এবং রাহু। সূর্য কি করে, সূর্যের যে নেচার অহংকার, অহংবোধ, আত্মসম্মান, ইগো, কারুর কাছে আমি ছোট হব না, কারুর কাছে আমি মাথা নত করব না, এই জিনিসগুলো কিন্তু সূর্য বা রবি ভীষণভাবে কিন্তু প্রোভাইড করে থাকে। লক্ষ্য করে দেখবেন রবি যদি 6, 8 বা দ্বাদশে দুর্বল অবস্থায় থাকে তাহলে কি অহংকার ভুল পথে যায়। অর্থাৎ কি একটা জিনিস একটু মনে রেখে দেবেন, যে কথাটা বলছি, যে রবি এইভাবে কিন্তু অহংকারটা ভুল পথে নিয়ে যায়। আবার কারুর যদি রবি তুঙ্গস্থ থাকে মেষ রাশিতে বা সিংহ রাশিতে মূল ত্রিকোণে অবস্থান করে, লক্ষ্য করে দেখবেন তাদের ইগো, অহংবোধ, অহংকার, মাথা নত না করা, কারুর সাহায্য না নেওয়া, এই যে মানসিকতাটা তাদের মধ্যে একটা বিলং হয়, আস্তে আস্তে তাদের যখন তারা বড় হয় ছোট থেকে, তাদের মধ্যে অটোমেটিক্যালি গ্রহ নক্ষত্র চক্রের জন্যেই এই স্বভাবগুলো তাদের মধ্যে চলে আসে। তখন তাদের মধ্যে একটা অহংকার, দম্ভ, একটা অতিরিক্ত আত্মসম্মান বোধ, এটা কিন্তু তাদেরকে ভুল পথে নিয়ে যায়। মঙ্গল কি করে, শক্তি, পাওয়ার, অ্যাগ্রেশন,
দুর্বল যদি হয় বা মঙ্গল যদি জন্মছকে খুব খারাপ অবস্থানে থাকে, যেমন ধরুন মঙ্গল রাহু আছে কারুর, মঙ্গল শনি আছে কারুর, এই যে ক্রিটিক্যাল যোগগুলো হয়, এই যোগগুলো যদি কারুর জন্মছকে থাকে তাহলে কিন্তু অহংকার ক্রোধে কিন্তু রূপান্তরিত হয়। আর রাহু কি করে? রাহু তো মোস্ট ইম্পর্ট্যান্ট, রাহুকে তো আলাদা করে ক্ল্যারিফাই করার তো কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, তাও আমি করে দিচ্ছি। যারা অ্যাস্ট্রোলজি একটুও বোঝেন, শোনেন আলোচনাগুলো, তারা তো জানেন যে ভ্রান্ত অহংকার, মায়া, যে জিনিস আপনার নয় সেদিকে দৌড়নো, নিজের কিছু নেই অথচ নিজের একটা প্রোপাগান্ডা করছে যে নিজেই জীবনের সেরা, জীবনে কত কষ্ট করে জীবনে কত বড় হয়েছে বা জীবনে অনেক সংগ্রাম করেছে, নিজের ঢাক, মানে চলিত ভাষা বলতে গেলে নিজের ঢাকটা নিজেই পেটানো, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ভ্রান্ত অহংকার, মায়া। রাহুর প্রভাব মানুষকে যেটা দেয়, আমি সব জানি, আমার কথাই শেষ কথা, আমি সবার থেকে বড়, এই মানসিকতা কিন্তু রাহু প্রোভাইড করে। এবার দেখুন, যারা অহংকারে ভোগে তাদের জন্মছকে সাধারণভাবে এই কানেকশানগুলো থাকে, এই গ্রহগুলো থাকে পীড়িত অবস্থায়। বিপরীতে যে সমস্ত মানুষ আত্মসংযমী হয়, নম্র হয়, ভদ্র হয়, সরল সাদাসিধে হয়, সেই সমস্ত মানুষদের জন্মকুণ্ডলিতে শক্তিশালী বৃহস্পতি চন্দ্র কিন্তু থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন বৃহস্পতি চন্দ্র কোনো ঘরে একসঙ্গে আছে, এরম যে কোনো জন্মছক, সেটা যে কোনো ঘরেই হতে পারে। আমি এমন বলবো না ধনু, কর্কট, মিন এগুলোতে হতে হবে তা নয়, যে কোনো ঘরেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, যদি বৃহস্পতি চন্দ্র একটা ঘরে থাকে, সেই ব্যক্তি বা সেই জাতক জাতিকা কিন্তু জীবনে অত্যন্ত নম্র হবে। লক্ষ্য করে দেখবেন, অ্যাটলিস্ট অহংকারটা করবে না, দম্ভটা করবে না, গর্বটা করবে না। হ্যাঁ, প্রথম মানে এটা মূলত কিন্তু তাদের ভেতরে তৈরি হয়। মূলত আপনি মনে রাখবেন, এটা যে প্রথম থেকেই এই স্বভাবগুলো দেখবেন তা না, একটা সার্টেন টাইম পরে এই স্বভাবগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন, এই ঘটনাগুলো কিন্তু হয় বা তাদের মধ্যে ক্যারেক্টারে কিন্তু চলে আসে। এরপর আমি বলছি ঈশ্বরে বিশ্বাস এবং জ্যোতিষ দৃষ্টিতে, অর্থাৎ কি আপনি ভগবান বা ঈশ্বরকে বিশ্বাস করবেন অ্যাস্ট্রোলজির দৃষ্টিতে কিভাবে। দেখুন, জন্মছকে যদি বৃহস্পতি কী দেয় আমাদের, ঈশ্বরে ভক্তি দেয়, ধর্মের প্রতি বিশ্বাস দেয়, সৎপথে চালনা করে। জন্মছকে বৃহস্পতি যদি দুর্বল হয় আপনি সৎপথে কিন্তু থাকতে পারবেন না, উপরন্তু যদি রাহু খুব স্ট্রং হয় আপনি অসৎ পথেই কিন্তু যাবেন, ভুল পথে যাবেন, আপনার ট্র্যাক কিন্তু চেঞ্জ হবে। চন্দ্র কি করে? চন্দ্র হচ্ছে আপনার অন্তরের একটা শান্তি, বিশ্বাস, এই সকল কিছুগুলো কিন্তু চন্দ্র প্রোভাইড করে থাকে। নবম ঘর থেকে কি দেখা হয়? ভাগ্য দেখা হয়, গুরু দেখা হয়, ঈশ্বরকে দেখা হয়, ধর্ম দেখা হয়, এই সব কিছু কিন্তু নবম ঘর থেকে দেখা হয়। দ্বাদশ ঘরটা কি? দ্বাদশ ঘর হলো মোক্ষ। মোক্ষ মানে কি? ঈশ্বরের সাথে মিলন। এবং আমি অলরেডি একটা ভিডিও বানিয়েওছিলাম, আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখেও নেবেন, যে দ্বাদশ ঘরে গ্রহ অবস্থানটাই বলে দেবে আপনার আত্মার মুক্তি ঘটবে কিনা। অর্থাৎ আপনি যখন ইহজগৎ ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করবেন, আপনার যে সোলটা আছে সেটা দ্বাদশ ঘরের দরজা দিয়েই কিন্তু বেরোয়। সেখানে যদি অশুভ কোনো গ্রহ থাকে সহজে মুক্তি আপনার হবে না বা মুক্তি হবে না। যদি ভালো বা শুভ গ্রহ থাকে তাহলে কিন্তু সহজভাবেই আপনার মুক্তি হয়ে যাবে। তো বোঝা গেল কি বললাম এখানে, এই যে নবম ঘর, নবমপতি বা দ্বাদশ ঘর, দ্বাদশপতি, এগুলো এতটা গুরুত্বপূর্ণ হয়। আপনি মনে রাখবেন যে এই ঘরের অধিপতি গ্রহগুলোকেও কিন্তু সেখানে দেখতে হবে জন্মছকে কীরকম আছে। এটা হরোস্কোপ না দেখে কিন্তু এক কথায় বলতে পারা সম্ভব নয় যে কারুর সত্যি এই মুক্তি ঘটবে কিনা বা সে মুক্তি পাবে কিনা। এগুলো জানতে গেলে জন্মছক বিচার করা একান্তই জরুরি, মানে খুবই জরুরি। আচ্ছা, কারুর জন্মকুণ্ডলিতে যদি নবম ঘর শুভ থাকে, 9 নম্বর ঘরটা হচ্ছে ভাগ্য, ধর্ম, পিতা, ঈশ্বর, গুরু, এগুলোকে দেখা হয়। বৃহস্পতি যদি শক্তিশালী হয়, চন্দ্র স্থিতিশীল হয়, তাহলে সেই ব্যক্তি স্বাভাবিকভাবেই কিন্তু ঈশ্বরে বিশ্বাসী হবেন, তারা নম্র হবেন, জীবনে ভগবানের কৃপাও কিন্তু পাবেন। একটা ভগবানের কৃপা পাওয়া মানে কি ভগবান নিচে এসে আপনাকে সাহায্য করছে সেটা নয়, এমন কোনো বিপদের সিচুয়েশানে হয়তো পড়লেন কিন্তু সহজভাবেই কিন্তু বেরিয়ে গেলেন, কোনো না কোনোভাবে বিপদের মধ্যে একটা শান্তি অনুভব করলেন, বিপদে ঝড়ের মধ্যে পড়ে যেতে কাউকে একটা আপনি পেয়ে গেলেন, এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হয়। বৈজ্ঞানিক বিশ্লেষণটা কি? অহংকার মানে অতিরিক্ত ইগো। অর্থাৎ কি, ইগো এমন একটা জিনিস, মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ওভার ইনফ্লেটেড সেলফ ইমেজ।
আপনি নিজেকে নিয়েই অনেক বড় কিছু ভাবেন, আপনার কথাই শেষ কথা, আপনার কর্মটাই হচ্ছে আপনার শেষ কথা। ভগবান ঈশ্বর বলে কিছু হয় না। আমি অ্যাস্ট্রোলজি মানি না বা আমি ঠাকুর দেবতা মানি না, ঠাকুর আমার কী করছে, আমি তো যা করছি কর্মে করছি, এই জাতীয় মনোভাব যারা পোষণ করে থাকে তাদের মধ্যে কিন্তু ওভার ইনফ্লেটেড সেলফ ইমেজ কিন্তু কাজ করে। গবেষণা করে দেখা গেছে এই সমস্ত ইগোয়েস্টিক পার্সন যারা হয়, অহংকারী মানুষদের স্ট্রেস হরমোন কর্টিসল কিন্তু অতিরিক্ত বেশি হয়, ফলে মানসিক অশান্তি, রাগ, ডিপ্রেশন কিন্তু অটোমেটিক্যালি চলেই আসে। অন্যদিকে ঈশ্বরে বিশ্বাসী ও ভক্তি আছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস, এগুলো যারা যে সমস্ত মানুষদের মধ্যে ওই দেখা যায়, তাদের মধ্যে সেরোটোনিন ও অক্সিটোসিন হরমোনটা কিন্তু বাড়ে, যার ফলে কিন্তু শান্তি, ভালোবাসা, মানসিক স্থিরতা কিন্তু আসে। সুতরাং বিজ্ঞানও প্রমাণ করছে অহংকার ক্ষতিকর, ঈশ্বরে বিশ্বাস কিন্তু উপকারী। দেখুন তাহলে গীতার শিক্ষাটা কি? জ্যোতিষের বার্তা এবং বিজ্ঞানের ফলাফল সব কম্বাইন করলেও কিন্তু সব জায়গাতেই একই কথা কিন্তু পাওয়া যাচ্ছে যে অহংকার মানুষকে সাধারণত পতনের দিকে ঠেলে দেয়, আর বিশ্বাস মানুষকে কিন্তু উন্নতির দিকে নিয়ে যায়। তো এই জায়গাটা তো মোটামুটি করে বোঝা গেল। যদি একটু কিছু আমরা যদি আরেকটু গভীরেও জিনিসটাকে বলি, যে এখানে সায়েন্স যেটা বলছে, আমেরিকাতে একটা গবেষণা হয়েছিল, সেই গবেষণাতেও কিন্তু দেখা গেছে যারা প্রতিদিন প্রেয়ার করে বা প্রার্থনা করে তাদের স্ট্রেস 40% কিন্তু কম হয়। অর্থাৎ কি, ঈশ্বরে ভক্তি রাখলে সেরোটোনিন ও অক্সিটোসিন হরমোনটা বাড়বে, সুখ, শান্তি, প্রেম কিন্তু জীবনে অটোমেটিক্যালি আসবে। এক রাজনীতিবিদের জন্মছকে রবি রাহুর গ্রহণযোগ দেখা গিয়েছিল, তাদের কিন্তু প্রচণ্ড মাত্রায় অহংকার হয়েছিল এবং পতনও হয়েছিল। বৃহস্পতি যদি নবমী ছিল একজন ব্যক্তির, তিনি ভক্তি সারা জীবন কিন্তু শান্তিতেই কিন্তু জীবনে তিনি কাটিয়েছেন। তো এইখানে আমি বলবো গীতার যে শিক্ষাটা, জ্যোতিষশাস্ত্র ও বিজ্ঞান সব একসাথে মিলে আমাদের বলে অহংকার ত্যাগ করুন, ঈশ্বরে বিশ্বাস রাখুন, জীবনে বিনয় ও ভক্তির সঙ্গে চললে, নম্রভাবে চললে ভগবান আপনাকে এমনিই ভালোবাসবেন, জীবনে শান্তি ও সফলতা আসবেই। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে, অন্য ধরনের আলোচনা হয়েছে, তবে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও এমন আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান সম্পর্কিত ভিডিওর জন্য অবশ্যই কিন্তু সুস্থ থাকুন। হ্যাপি পুজো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে, অবশ্যই। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার।